ভারতের যে রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধের কথা বলা হচ্ছে, আমরা যদি এটি প্রতিরোধ করতে চাই, এই প্রজন্মকে আমার আগে বোঝাতে হবে যে এই আধিপত্যটা কিভাবে করছে। এই প্রজন্মকে তার আগে বোঝাতে হবে 16 বছরে কিভাবে জোর করে আমাদের দেশের উপরে, দেশের মানুষের উপরে এই আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। কোন কোন জায়গাগুলো শুধু রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে নয়, বরং দেশের প্রত্যেকটা সিস্টেমে কিভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে। বিগত 16 বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গিয়েছে এবং নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য। তাদের কাছে দেশ, দেশের মানুষ, দেশের সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার মূল্যটা বেশি ছিল। যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। আমরা বিগত 16 বছরে এই বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশের স্বাধীনতা ভারত এনে দিয়েছে বাংলাদেশে। এবং যা আমরা কিছুদিন আগে 16 ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতির ফেসবুক পোস্টে, টুইটার পোস্টে আমরা দেখেছি, তারা বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে প্রেজেন্ট করছে। অর্থাৎ তারা ভিতরে ভিতরে যে বিষয়টা এতদিন বিশ্বাস করত, এই বিষয়টা তারা এখন প্রকাশ করছে এবং এতদিন পরোক্ষভাবে এবং অনেক ক্ষেত্রে প্রত্যক্ষভাবে বাংলাদেশের উপরে এই বিশ্বাসটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের এখন কাজ হচ্ছে এই যে আমাদের তরুণ প্রজন্ম, যারা নতুন যে কোনো যুক্তি তথ্য নেয়ার জন্য সবসময় প্রস্তুত, ভালোকে গ্রহণ করার জন্য, খারাপকে ছুড়ে ফেলার জন্য, তাদেরকে আসলে বোঝাতে হবে যে একটা দেশ কোনোদিন দুইটা দেশের মধ্যে এমনি এমনি চলে আসে না। একটা দেশ কখনো আন্তর্জাতিক রাজনীতিতে এতটা উদার হয় না যে দুইটা দেশের যুদ্ধের মাঝখানে নিজে অংশগ্রহণ করবে। কারণ একটা যুদ্ধে যে কেউ অংশগ্রহণ করুক না কেন, হারুক অথবা জিতুক, তার সামরিক কিংবা তার সৈনিকের দিক থেকে হোক, রাষ্ট্রের দিক থেকে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। আমাদের এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে যে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং নিজের 7 সিস্টার্সকে সেভ করার জন্য কিভাবে ভারতে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তো তারা যখন নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই যুদ্ধে আসলো, তখন এই বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেটের সম্মুখীন হলো আমাদের সার্বভৌমত্ব। এবং সেই থ্রেট 1971 থেকে শুরু করে এই 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছিল। আমাদের এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে যে 71-এর পূর্বে এবং পরে আন্তর্জাতিক যে আমাদের রাজনৈতিক পরাশক্তিগুলো, তাদের যে লবিং গুলো, সেখানে ভারতের সাথে রাশিয়ার কথা বলি, আমরা পাকিস্তানের সাথে চায়না, আমেরিকার কথা বলি, কিংবা আমরা সাউথ এশিয়ার যে অন্তর্নিহিত যে আমাদের রাজনীতিগুলো ছিল, যে বিভিন্ন গ্রুপগুলো ছিল, এগুলোতে নিজের যে ক্ষমতা সেটি টিকিয়ে রাখার জন্য ভারত কিভাবে এখানে অংশগ্রহণ করেছে, এবং সেটি সেই স্বার্থগুলো না থাকলে ভারত যে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো না, এগুলো আমাদের তরুণ প্রজন্মের সাথে তুলে ধরতে হবে।